গণিত নবম-দশম শ্রেণী প্রথম অধ্যায় অনুশীলনী 1 বাস্তব সংখ্যা part-08 বেস্ট ক্লাসরুম থেকে আমি তরিকুল ইসলাম আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা অনুশীলনী 1-এর লাস্ট ক্লাসটা করব। সেটা হলো অনুশীলনী 1-এর লাস্টে আছে কি 23 নম্বরে আছে সরল। আজ আমরা সরলের সমাধান করব। 23-এর কতে আছে কি, কতে আছে 0.3 পৌনপুণিক ইন্টু 0.83 পৌনপুণিক ভাগ 0.5 ইন্টু 0.1 পৌনপুণিক প্লাস 0.35 পৌনপুণিক ভাগ 0.08 পৌনপুণিক। এটাকে আমরা সরল হিসেবে মান বের করব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে, 0.3 পৌনপুণিক। আমরা কি জানি যে কোনো একটা সংখ্যা উপরে যদি পৌনপুণিক থাকে, দশমিকের পরে যে কটা সংখ্যার উপর পৌনপুণিক থাকবে সেইটা নিচে 9 বসবে, এবং দশমিকের পরে যদি এমন কোনো সংখ্যা থাকে এবং সেটার উপর যদি পৌনপুণিক না থাকে তাহলে 0 বসবে। এখানে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা নাই, সেহেতু এখানে কোনো 0 বসবে না, এবং এখানে 3 থেকে 0 মাইনাস অর্থাৎ 3 ইন্টু এখানে একটার উপরে পৌনপুণিক আছে অতএব 9, এবং এক দশমিকের উপরে একটা সংখ্যার উপরে পৌনপুণিক নাই অতএব 0। তাহলে এখানে কত হবে, 8 মাইনাস 8, অর্থাৎ একটা সংখ্যার উপরে পৌনপুণিক নাই সেহেতু এটা মাইনাস হবে ভাগ এখানে 0.5, এটাকে আমরা লিখতে পারি 5/10 এভাবে দশমিকের জন্য, ইন্টু এখানে একটা সংখ্যার উপর পৌনপুণিক আছে অর্থাৎ 9, উপরে 1 মাইনাস 0 এটা ইকুয়াল টু 1 প্লাস এখানে একটা 5-এর উপর পৌনপুণিক আছে অর্থাৎ একটা 9 হবে, 3-এর উপর পৌনপুণিক নাই অর্থাৎ 0 হবে, 35 মাইনাস 3 ভাগ এখানে 8-এর উপর পৌনপুণিক আছে অর্থাৎ 9। 0-এর উপর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা, কিন্তু একটার উপর পৌনপুণিক আছে অর্থাৎ 9, এবং 0-এর উপর পৌনপুণিক নাই অর্থাৎ 0-এর পরিবর্তে হবে এখানে 0, আর উপরে কি হবে 8 মাইনাস 0 ইকুয়াল টু 8। অতএব 39 ইন্টু 83 থেকে 8 গেলে থাকে কত 75, নিচে 90 ভাগ এখানে হয় 5/10 ইন্টু 1 9 প্লাস 35 থেকে 3 গেলে 32, নিচে 90 ভাগ উপরে 8 নিচে 90। এবার 3 দিয়ে 9টা কাটলে হয় 3 থেকে 9, 3 উপরে 1 থাকে, আবার 3 দিয়ে 75 কাটবো, তাহলে 3 দুগুণে 6, 2 আর থাকে কত 7, 15, 3 5 15, 25। আবার 25 এবং 90 এর ভিতরে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটবো, এবং নিচে থাকে 5 5 4 আর 5 8 40 অর্থাৎ 8। উপরে তাহলে উপরে কি কি থাকে, এখানে 5 ওকে 5 আর নিচে কি আছে 18 ভাগ এখানে কত থাকে 5 দুগুণে 10 2, তাহলে 9 দুগুণে 18, নিচে হচ্ছে 18, উপরে কি হচ্ছে 1, এই প্লাস চিহ্ন। এখানে কি আছে 32, অর্থাৎ 32 ভাগ 90 ভাগ 88/90। এবার আগে ভাগের কাজ করব, ইকুয়াল টু 5/18
ভাগ এখানে গুণ করে দেবো, গুণ করে দিলে কী হবে, এই সংখ্যা উল্টে যাবে, উপরে 80 নিচে অন, প্লাস 32/90 গুণ করে দিলে উপরে 90 নিচে 8। এবার কাটাকাটি করি, 18 এবং উপর 5কে 5, নিচে কত থাকে অন, প্লাস 90 8 দিয়ে 32 কয়বার যায়, 8 4 8 32 অর্থাৎ 4, অর্থাৎ 4। তো এখানে কত আসছে 5 4 9, অতএব অ্যান্সার কত, নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান 9, এটাই অ্যান্সার। 23-এর খ, 23-এর খতে সরলটা অনেক বড়। এখানে আমরা সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে অংশটুকু আছে তার কাজ আগে করব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো সমাধান, সমাধান 6.27 ইন্টু 0.5 ভাগ থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 0.5 ইন্টু 0.75 ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টু 8.36 থার্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং থার্ড ব্র্যাকেট শেষ ভাগ। এবার আসি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 0.25 ইন্টু 0.1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 0.75 ইন্টু 21.3 পৌনপুনি ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টু 0.5 সেকেন্ড ব্র্যাকেট শেষ। অঙ্কটা হলো এতটুকু। এবার আমরা সমাধান করব। সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, অর্থাৎ থার্ড ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কী আছে, যে সকল জায়গায় পয়েন্ট আকারে আছে অর্থাৎ দশমিক আকারে আছে সেইগুলোকে আমরা চেঞ্জ করে দেব, মানে p/q আকারে লিখব। 6 to 7, এখানে 6 to 7 এখানে দশমিকের জন্য অন, এবং তারপরে কয়টা শূন্য সংখ্যা আছে, একটা দুইটা, অর্থাৎ দুইটা শূন্য ইন্টু গুণ, এখানে 5 দশমিকের জন্য অন, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, একটা, অর্থাৎ একটা শূন্য, ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটাকে লিখবো একইভাবে 5/10 ইন্টু, এখানে দশমিক হবে 7/5 ভাগ 1.0 দশমিকের পরে দুইটা সংখ্যা আছে সেহেতু নিচে 100 হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টু, এখানে হবে 836 দশমিকের জন্য 1, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তার দুইটা শূন্য, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ ভাগ। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এখানে 25 নিচে হবে 1, দশমিকের পর দুইটা সংখ্যা আছে সেহেতু দুইটা শূন্য ইন্টু উপরে 1 নিচে 10, ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণ, এখানে হবে 7/5 নিচে হবে 100 ইন্টু উপরে হবে 213, এখানে পৌনপুনিক আছে তাই 3-এর উপর পৌনপুনিক আছে তাই একটা 9 হবে, দশমিকের উপরে একটাই সংখ্যা তাই শুধু 9ই হবে, আর এখানে 2.3 এখানে 2 on 3 হবে এবং মাইনাস কত হবে 2 on,
এবার ইন্টু 5, নিচে হবে 1 0 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকুর কাজ করব। তো এখানে কি আছে, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে 5 দুগুণী, এটা যদি উপর নিচে কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 5 দুগুণী 10, উপরে 5 ওকে 5, অর্থাৎ 6 to 7 রে 1 দ্বারা গুণ করলে হবে 6 to 7, নিচে কত থাকবে 2 রে 100 দ্বারা গুণ করলে 200, এরপরে ভাগ। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু কাজ করব, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, এটাকে একইভাবে 5 দ্বারা 5 ওকে 5, 5 দুগুণী 10, এবার এটাকে কাটাকাটি যায়। এবার এখানে 25 দিয়ে অর্থাৎ 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে হয় 3 25-এ 75 অর্থাৎ 3, আর নিচে 4 25-এ 100 অর্থাৎ 4, অর্থাৎ এখানে হবে 4 দুগুণী 8, আর উপরে হবে 3 ওকে 3 গুণ 8 3 6, নিচে 100 সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এবং থার্ড ব্র্যাকেট থেকে যাবে ভাগ এই সেকেন্ড ব্র্যাকেট। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 5 এখানে কাটলে হয় 5 দুগুণী 10, 5 5 25 অর্থাৎ 5, 5 দিয়ে 100 কাটলে হয় 5 কুড়ি 100, অর্থাৎ এখানে কত হবে 2 দুগুণী 4 40, উপরে 1। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এবার আসবে গুণ। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকুর কাজ করব, এইটুকু কেটে ছোটো করে দিই, 75 কাটলে কত হয় 25 দিয়ে কাটি, 3 25-এ 75, 4 25-এ 100, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেটের অংশে থাকতেছে কত 3/4, 3/4 ইন্টু এখানে থাকতেছে কত 213, 213 থেকে 21 মাইনাস করলে হবে 192, নিচে থাকবে 9, এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে ইন্টু এখানে 5/10 আছে, তো এই 5/10 থেকে যাবে 5/10। এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের এই অংশটুকুর কাজ বাকি রয়েছে, সেহেতু এটুকু আগে শেষ করে নেব। সো এখানে আছে কত 6 to 7 ভাগ 200 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/8 ইন্টু 836/100 সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1/40 ইন্টু, এটাকে এবার কাটাকাটি করব, 3 দ্বারা কাটলে 3 তিরকে 9, এখানে 4 দিয়ে যদি কাটি, 3 দিয়ে যদি 192 কাটি তাহলে হবে 3 × 3, আর উপরে হবে 64, অর্থাৎ 64 দিয়ে 3 দ্বারা ভাগ করলে 192 হবে। এবার 4 দিয়ে যদি কাটি, 4 × 4, আর 4 দিয়ে যদি 64 কাটি, 4 16 64 16, তাহলে উপরে কত থাকে আর নিচে কত থাকে, নিচে 1 থাকে আর উপরে থাকে 16, অতএব এখানে হবে 16। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 5 যদি এভাবে রাখি 5/10 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট থাকবে 6 to 7 ভাগ
200 ভাগ, এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী কী আছে এটাকে 2 ধারা কাটবো, 2 ধারা কাটলে কী হয় 4 দুগুণী 8, সরি 4 ধারা কাটবো, 4 দুগুণী 8, আর এটাকে যদি 4 ধারা কাটি, এটাকে 4 ধারা কাটলে হবে 209, যেমন 4 দুগুণী 8, 3-এর ভিতরে যায় না তবে একটা শূন্য, 4 দুগুণী 8, অর্থাৎ 4 ধারা কাটলে 209 হবে। এটাকে 209 রে 3 ধারা যদি গুণ করি হবে 6 2 7, আর 100 2 ধারা গুণ করলে 200। এটা সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, অতএব থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে ভাগ। এবার এখানে 5 দিয়ে কাটি, 5 দুগুণী 10, 5 ওকে 5, এখানে 1, এবার 40, এখানে 40 আছে, উপরে 16 আছে, 16 যদি কাটি কত দিয়ে যাবে, এখানে 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 5 8 40, 8 দুগুণী 16, আর 2 দিয়ে কাটলে নিচে 2 আছে, উপরে 2, 2 ওকে 2, 2 ওকে 2, তাহলে উপরে কি থাকে 1, নিচে 5, 1/5। এবার এখানে দেখি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এবার থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটে কি আছে 6 2 7 ভাগ 200, এটাকে গুণ করে দেবো, গুণ করে দিলে উপরে 200, নিচে 6 2 7 ভাগ 1/5 ইকুয়াল টু, এখানে 200 200 দিয়ে কাটলে 1 এখানে 6 to 7 6 to 7 অতএব কী থাকে এখানে 1, তাহলে ভাগ 1/5। এটাকে আমরা 1/5 ইকুয়াল টু, এখানে কি হবে যেহেতু ভাগ আছে, এবার 1 ইন্টু উপরে 5 যাবে, নিচে 1, অতএব 5, অতএব নির্ণয় সরণের মান হবে 5, অতএব নির্ণয় সরলফল 5, এটাই অ্যান্সার। আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করব এবং শিখব। ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক দিবেন এবং যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সকলের মঙ্গল কামনা করে আজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।